এই ক্লাসে আমরা দেখব বিটুইন অ্যান্ড অ্যামাং এর ব্যবহার। আমরা দেখতে পাচ্ছি যে বিটুইনের এবং অ্যামাং এর ব্যবহার নিয়ে আমাদের অনেকের অনেক রকম সমস্যা আছে। তো আমরা যদি বিষয়টা একটু গুছিয়ে দেখি, এই বিষয়টা নেওয়া হয়েছে আর.পি. সিনহার বই থেকে। এখানে অত্যন্ত সুন্দর এবং স্ট্রাকচারালি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। তো ঠিক যেভাবে এখানে বলা আছে সেভাবেই আমরা দেখি, তাহলে বিটুইন এবং অ্যামাং ব্যবহার নিয়ে আমাদের সন্দেহটা আশা করি দূর হবে যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখি। প্রথমটা নিয়েছি যে বিটুইন টু পিপল অর থিং, মানে হচ্ছে বিটুইন দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে বিটুইন বসে। উদাহরণ নেওয়া হয়েছে, উই হ্যাভ টু চুজ বিটুইন টু ইভিলস, দুটি বিষয়ের মধ্যে আমাদেরকে পছন্দ করতে হবে। তাহলে যেহেতু টু বুঝিয়েছে দুইটি, সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। আবার এটা যে বিটুইন মোর দ্যান টু পিপল অর থিং, আমরা এটা জানি না যে বিটুইন যে দুইয়ের যে বেশি বুঝালো যে বিটুইন বসে, সেটা কখন? যদি একটা ডেফিনিট নিউমেরাল দ্বারা মডিফাইড করা হয়, অর্থাৎ when modified, যখন এই ক্ষেত্রেও লিখতে হবে যে modified, ঠিক আছে, modified by a definite numeral, by a definite numeral। তাহলে নিউমেরাল শব্দটি ডেফিনিট মানে নির্দিষ্ট একটি সংখ্যা যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটি সংখ্যা যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে দুইয়ের চেয়ে বেশি হলেও বা আমরা সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দেখা যাক যে হি ডিভাইডেড হিজ প্রপার্টি, হি ডিভাইডেড হিজ প্রপার্টি, সে তার সম্পত্তি ভাগ করলো between his four sons, তার মানে এখানে এই যে ফোর যেটা আছে, এটা একটা ডেফিনিট নিউমেরাল, হ্যাঁ, একটা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা আছে, সেক্ষেত্রে বিটুইন বসেছে। দুইয়ের চেয়েও বেশি হয়েও এখানে বিটুইন বসেছে। নাম্বার 3, বিটুইনের আরেকটি ব্যবহার আমরা দেখি। বিটুইনের আরেকটি ব্যবহার যে এক্ষেত্রে মোর দ্যান টু পিপল অর কি থিংস। তবে when এক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন এখানে মনে রাখতে হবে মডিফাইড বাই ডেফিনিট নিউমেরাল, আর এখানে মনে রাখতে হবে when a mutual or reciprocal রিলেশনশিপ বোঝাবে। পারস্পরিক একটা যখন সম্পর্ক বোঝাবে, রিলেশনশিপ, সেক্ষেত্রে আমরা দুইয়ের চেয়ে বেশি হলেও কী ব্যবহার করতে পারি? বিটুইন ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি there is a treaty of friendship, friendship, friendship between the five great powers। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, একটা ফ্রেন্ডশিপ আছে, হ্যাঁ, ফ্রেন্ডশিপের একটা চুক্তি আছে। তাহলে বিটুইন এখানে 5 গ্রেট পাওয়ার্স, 5 দুইয়ের চেয়ে বেশি বুঝিয়েছে, 5 বুঝিয়েছে, দুইয়ের চেয়ে বেশি বুঝিয়ে, তবুও কিন্তু এখানে বিটুইন ব্যবহার করা হয়েছে। কেন? এখানে একটা রিসিপ্রোকাল মিউচুয়াল বা একটা রিসিপ্রোকাল সম্পর্ক নির্দেশ করছে। আর আমরা তো এর আগের নিয়মটা দেখেছি যে এখানে একটা ডেফিনিট নিউমেরাল যদি থাকে
সেক্ষেত্রে কিন্তু দুইয়ের চেয়ে বেশি বোঝালেও কিন্তু বিটুইন হয়। এবার আসি যে বিটুইন আরেকটা ফরম্যাটে হয়, যেমন বিটুইন প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন। অর্থাৎ দুটো নাউন যদি মাঝখানে একটা অ্যান্ড থাকে, সেক্ষেত্রে দুটো নাউন যদি মাঝখানে একটা অ্যান্ড থাকে, সেক্ষেত্রে প্রথমে বিটুইন বসে। যেমন আমি যদি বলি যে প্লিজ সি, প্লিজ সি সি between, see me, between 4 p.m. and 5 p.m. এই যে অ্যান্ড দ্বারা দুটি নাউন রয়েছে, সেক্ষেত্রে সময়বাচক তার আগে বিটুইন বসবে। অ্যান্ড দ্বারা দুটো নাউন যুক্ত থাকলে তার আগে বিটুইন বসবে। ঠিক আছে, খুব সহজে নিয়মটি। এরপরে হচ্ছে অ্যামাং প্লাস মোর দেন। অ্যামাং তো অবশ্যই দুইয়ের চেয়ে বেশি বোঝাতে হবে। মোর দেন টু পিপল অর থিংস, অফ থিংস। যেমন এখানে বলা যেতে পারে শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি টু বি অ্যামাং her people, again among her people। এখানে কোনো ডেফিনিট নেইমারও নেই, ট্রিটিং মিউচুয়াল বা রেসিপ্রোকাল পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে না। জি হিসাবে সে সুখী, এই লোকগুলোর মধ্যে সে সুখী, টু বি থাকতে পেরে। তাহলে এক্ষেত্রে অ্যামাং দুইয়ের চেয়ে বেশি বোঝানো হচ্ছে। এরপর আমরা যদি দেখি যে 5 নম্বর নিয়মটি অ্যামাং প্লাস কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য দেখলেই অ্যামাং বসবে। যেমন he distributed sweets, he distributed sweets among the class, the class একটি কালেকটিভ নাউন, তাই এর আগে অ্যামাং বসবে। অর্থাৎ কালেকটিভ নাউন দেখলেই আমরা অ্যামাং বসাবো। এই হলো অ্যামাং এবং বিটুইনের ব্যবহার। এটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে অ্যামাং আর বিটুইন নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। তবে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করা যায় না। ধন্যবাদ সবাই।